কি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শোনাবো আমাদের গ্রামের একজন নেককার এবং আল্লাহর বান্দা আহমদের জীবনের ঘটনা। আহমদ আমার বন্ধু ছিল এবং সে বেশ ধার্মিক এবং সেই সঙ্গে বেশ ভালো একজন ছেলে ছিল এই গ্রামের ভিতরে। সকলে তাকে ছোটবেলা থেকেই বেশ ভালো বলেই জেনে এসেছে। আহমদ ছোটবেলায় মক্তবে পড়েছে, এর পরবর্তীতে মাদ্রাসায় এদিকে ওদিকে থেকে মোটামুটি পড়ে কোরআন শরীফ টুকটাক শিখেছে আর কি। আর সমস্ত বিষয়ে তার জ্ঞান ছিল বেশ ভালো। আহমদরা খুবই দরিদ্র ছিল। তার বাবা ভ্যান চালাতো। তারা মোট 6 ভাই ছিল। তাদের মধ্যে সব থেকে ছোট ছিল হচ্ছে আহমদ। এবং আহমদের এই ভালো গুণ হয়তো তার জীবনকে সারা জীবনের মতো বদলে দিয়েছিল। এবং তার জীবনে এসেছিল একটা জিন মেয়ে, যে কিনা তার জীবনকে বদলে দিয়েছিল। এবং সেটা হয়তো তার ভালো অভ্যাসের কারণে, তা না হলে সাধারণত কোনো জিনপরি মানুষকে দেখা দেয় না। আহমদের সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আহমদ আমার বন্ধু ছিল এবং বন্ধু হবার সুবাদে তার জীবনের সম্পূর্ণ ঘটনাটা আমি একাই একমাত্র জানি। তার পরিবারের কেউ এখন পর্যন্ত জানে না যে আহমদ কোথায় আছে। তবে আমাকে তারা জিজ্ঞেস করেছিল। আমি বলেছি আছে কোথাও একটা, তবে ভালো আছে। আর তাদের পরিবারের যত সাহায্য সহযোগিতা লাগে এখনো আহমদ সেখানে বসে করেন। কারণ হচ্ছে সে ভালোবেসে তার নিজের অঞ্চল ছেড়ে তার সঙ্গে চলে গিয়েছে তাদের দেশে এবং এখনো সেখানে অবস্থান করছে এবং সব মিলিয়ে তার পরিবারকে আগের থেকে সমৃদ্ধ করে ফেলেছে, যা কিনা মানুষ দেখলে এখন পর্যন্ত অবাক হয় যে মতি মিয়ার পরিবার এরকম করে বড় হলো কিভাবে। কিন্তু সব সত্যতা একমাত্র আমি জানি। আজকের ভিডিওতে আমি সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের সকলকে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এবং কমেন্ট করেননি, অবশ্যই একটি করে কমেন্ট করে যান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনার বাকি অংশে চলে যাই। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাকে পাঠাতে চাই। আমার বন্ধুর সঙ্গে যেরকমভাবে ঘটেছে আমি ঠিক সেরকমভাবে আমার হয়ে আমি ঘটনাটি পাঠাচ্ছি। আমার নাম আহমদ। ছোটবেলা থেকেই খুব দরিদ্র একটা পরিবারে বড় হয়েছি। দরিদ্রতা বলতে কত কঠিন জিনিস সেটা ছোটবেলা থেকেই দেখেছি। আমার মনে পড়ে ছোটবেলায় খাবার জন্য যখন কান্নাকাটি করতাম আমার আম্মা আমাকে মারতেন এবং মারধর করে ঠিক পরবর্তীতে এসে ঠিকই কোত্থেকে যেন খাবার জোগাড় করে এনে আমাকে খাওয়াতেন। কিন্তু তাতে করে আমার পেট ভরতো না। আমি সবার ছোট ছিলাম এবং অন্যান্য ভাই যারা ছিল, আমরা মোট 6 ভাই এবং 1 বোন ছিলাম। বোন যে ছিল তাকে মোটামুটি দেখে শুনে আব্বা একটা বিয়ে দিয়েছিল, তবে সেও গরিব ঘরে একটা। সেখানে ও বোন সুখী তেমন ছিল না। আর বড় ভাইয়ের মধ্যে সব থেকে ছোট ছিলাম হচ্ছে আমি এবং আমাকে অন্যান্য সকলে আদর যত্ন করলেও তবে আমার বড় ভাইয়েরা খাবারের কষ্ট সব থেকে বেশি দেখেছে। কিন্তু এত বড় পরিবার, আমার বাবা মাত্র একজন ভ্যান চালক, তিনি এত বড় পরিবারের মুখে খাবার জোটাতে পারতেন না। আমার মা আমাদের পাশের বাড়ি চেয়ারম্যান বাড়ি ছিল, সেই চেয়ারম্যান বাড়িতে কাজ করত এবং সেখানে কাজ করে যা টুকটাক খাবার নিয়ে আসতো সেগুলো আমরা কাড়াকাড়ি করে খেতাম। এভাবে করে ছোটবেলার দিনগুলো আমি পার করেছি, আমার দিব্যি মনে আছে। তবে ছোটবেলা থেকেই আমার সঙ্গে একটা জিন আছে, সেটা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। কিভাবে আমি সেটা আপনাদেরকে বলি। ছোটবেলা বলতে একবারে ছোটবেলা না, আমার বয়স যখন 7-8 বছর, তখন আমি আমাদের বাড়ির সামনে যে মক্তব আছে সেই মক্তবের সেখানে যেতাম সকালবেলা সিপারা পড়তে এবং আম্মা আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে সিপারা পড়ার জন্য মক্তবে পাঠাতেন। সেই সময় থেকেই মূলত আমার এই সমস্ত কিছুর প্রতি এত বেশি টান, বা ইসলাম ধর্ম সম্পর্কে শেখা, এই ধর্ম সম্পর্কে জানা, হাদিস পড়তে শেখা। আমি মসজিদে যখন নামাজ পড়তে যেতাম, নামাজ পড়তে যাওয়ার আগে আমি সেখানে বসে কিছু হাদিসের বই ছিল সেগুলো পড়তাম। আমি তখন প্রাইমারি স্কুলে 1 কি 2তে পড়ি। সেই সময় আমি মোটামুটি রিডিং পড়তে পারতাম, দেখে দেখে রিডিং পড়া শিখেছি এবং যখন একটু বড় হলাম, 10-12 বছর বয়স হলো, তখন আমি 3, 4, 5-এ উঠলাম এবং সেই সময়তে বেশ ভালো রিডিং পড়তে পারতাম এবং ছোটবেলা থেকেই আমার পড়ালেখার প্রতি ছিল অগাধ টান
এবং সেই অনুযায়ী আমি সমস্ত কিছু করতাম। আমি বয়স যখন 10-12 বছর হলো, তখন তো ওই দুরন্তপনা করে বেড়াতাম, স্কুলে যেতাম। আর স্কুলে যেতাম শুধুমাত্র একটা কাজের জন্য, এটার জন্যই মূলত স্কুলে যাওয়া প্রত্যেক দিন। তারা হলে স্কুলে আমার হয়তো অতটা ভালো লাগতো না, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগতো। বই যখন দিত একদম শুরুর 1 মাসের ভিতরেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেষ করে ফেলতাম। এরকম ছাত্র ছিলাম ছোটবেলায়। তবে স্কুলে যেতাম শুধুমাত্র একটা কারণে, কারণ আমাদের স্কুলে টিফিন পিরিয়ডে বিস্কুট দিত খেতে। সেটা সরকারি বিস্কিট ছিল এবং সেই বিস্কিট খাওয়ার লোভে পড়েই মূলত হচ্ছে আমি যেতাম। আর এমনিতেও বাড়িতে আমার বাবা মায়ের বিস্কুট কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, এই বিস্কুট খাওয়ার জন্য প্রত্যেকদিন স্কুলে যেতাম। যাই হোক, সকালবেলা এরকমভাবে মক্তবে যেতাম, গিয়ে সেখানে সিপারা ছেড়ে আমি পরবর্তীতে কোরআন শরীফ পড়া শিখি। এবং আমাদের মক্তবের যে হুজুর ছিলেন, তিনি মূলত আমাকে বেশ ভালোবাসতেন, কারণ আমি সকলের থেকে বেশি পড়ালেখা করতাম এবং পড়ালেখা আমি সবার আগে দিতাম। এই জন্য তিনি আমাকে বেশি পছন্দ করতেন এবং এই বিষয়ে আমার পারদর্শিতা ছিল খুব বেশি। যাই হোক, আমার তো এরকমভাবে যেন তেনভাবে কেটে যায়। আমি বেশিরভাগ সময় মসজিদে যে হাদিসের বইগুলো ছিল সেগুলো পড়ার চেষ্টা করতাম। আর হুজুর আমাকে বলতো যে তুই মাদ্রাসায় ভর্তি হয়ে যা, তোর আব্বাকে বল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের এই পুরো গ্রাম এবং পুরো আশেপাশের তল্লাটের ভিতরে কোথাও কোনো জায়গায় ওইরকম মাদ্রাসা যেখানে কম খরচে পড়ায় অথবা বিনা খরচে পড়ায়, এরকম কোনো মাদ্রাসা ছিল না, যার কারণে আমার আব্বা আমাকে ভর্তি করতে পারেননি। তো তাতে করে আমার পড়ালেখা থেমে থাকেনি, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম হাফেজ হতে। কোরআনের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল, সেই থেকেও চেয়েছিলাম যে হাফেজ হব এবং আমি পড়াশোনা করে সামনের দিকে এগোবো। কিন্তু আমার প্রাইমারি স্কুলের 5 পর্যন্ত যে পর্যন্ত ফ্রি ছিল সে পর্যন্তই মূলত পড়ালেখা আগায়। এরপরে ক্লাস 6-এ ভর্তি হওয়ার মতো পয়সা ছিল না, যার কারণে আমার 1 বছর গ্যাপ যায় মাঝখানে এবং তখন আমি 1 বছর গ্যাপ দিয়ে ক্লাস 6-এ ভর্তি হই। এবং যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলের যে বেতন ছিল, সরকারি স্কুল ছিল, কিন্তু তাও টুকটাক যে খরচ ছিল সেই খরচটা আমার আব্বা বহন করতে পারতো না। তো আমি ভালো স্টুডেন্ট থাকার কারণে আমাকে সেখানে প্রথম 3-4 মাস পড়ার পর আমাকে সমস্ত কিছু ফ্রি করে দেওয়া হয়। এবং যে বইগুলো আমি করেছিলাম সেগুলো আমাদের গ্রামের এক বড় আপু ছিল, তার বই নিয়ে আমি তখন পড়াশোনা করতাম। এবং বলা বাহুল্য, সেই সময়টাতে আমাদের ওই স্কুলগুলোতে বই দিত না আর কি, ফ্রিতে বই দিত না, বই কিনে পড়তে হতো হাই স্কুলে। তখন ওই নতুন বইয়ের ইয়েটা আসেনি যেমনটা এখন আছে। তো তারপর আমি এগুলো নিয়ে পড়তে শুরু করলাম এবং আমার যেহেতু কোরআন শরীফের প্রতি একটু বেশি ঝোঁক ছিল, আমি মক্তবে গিয়ে সেই হুজুরের কাছে সমস্ত কিছু পড়তাম এবং হুজুর কোরআন শরীফ পড়তে পারতো। তো আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে, আমি ফজরের নামাজ পড়তাম নিয়মিত। ফজরের নামাজ পড়ে আমি হুজুর আসার আগেই আমি পড়াগুলো রেডি করে রাখতাম এবং হুজুরের কাছে আমি পড়া দিতাম মক্তবে। মক্তবে সাধারণত মানুষ কোরআন শরীফ ধরলেই তখন আর পড়তো না, তারা চলে যেত হয়তো, বা এই কারণে মক্তব সাধারণ ওই কোরআন শরীফ ধরার মতো একটা জায়গা। কিন্তু আমার তো মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ মুখস্থ করার মতো পরিবেশ ছিল না, যার কারণে আমি চিন্তা করলাম যে আমি এই মক্তবে বসে আমি সেটা করব। তো আমার প্রত্যেক দিনকার রুটিন ছিল হচ্ছে গিয়ে রাত্রেবেলা যখন ফজর আজান দিত, গিয়ে হচ্ছে মসজিদের আশেপাশের সমস্ত কিছু অন করা, রেডি করা, তারপর নামাজ পড়া শেষে পড়াগুলো রিভিশন দেওয়া, আমি যে পড়াগুলো পড়বো, তারপর হুজুর আসলে সেগুলো মুখস্থ করে হুজুরকে পড়া দেওয়া। এবং এরকম করে আমি প্রায় 4-5 পারা মুখস্থ করে ফেলছিলাম। এবং হুজুর তখন দেখে অবাক যে সামান্য এই মক্তবে পড়ে এরকম গরিবের একটা ছেলে, তারপর আবার সে জেনারেল লাইনে পড়ে, সে কোরআন শরীফ 4-5 পারা মুখস্থ করে ফেলছে। এবং আমার বয়স তখন বেশি না, 13-14 বছর বয়স হবে তখন। তো ওই সময় আমি হাই স্কুলে পড়ি এবং এরকমভাবে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি আমি। তো হুজুর তখন বললেন যে ছোটবেলা থেকেই আমি বেশ ভালো একজন ছাত্র, সেটা তিনি জানতেন, কিন্তু এরকমটা করে ফেলবে সেটা তিনি ভাবতে পারেন নাই। তো তিনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, তুই পড়ালেখা কর, তোকে আমি এখানেই পড়ালেখা করাবো এবং তোকে এই মক্তবের মাধ্যমে হাফেজ বানাবো। এবং সেই সময় মক্তবে খুব প্রচলন ছিল, প্রত্যেক সকালবেলা 2 ঘন্টা করে পড়াতো ছোট ছাত্রদেরকে। তো সেখানে আমি নিয়মিত গিয়ে পড়তে শুরু করলাম। তো এরকম করে আমার দিন কাটতে শুরু করলো। এবং ছোটবেলা থেকে আমি আগে থেকেই বলেছি যে আমার পরিবার থেকে এরকম কোনো সাপোর্ট বা 3 বেলা ঠিকমতো খাওয়া, এই খাওয়াটাই ছোটবেলায় আমার জুটতো না। খুব খুব কষ্ট করে আমি আসলে ছোটবেলায় মানুষ হয়েছি। তো এই খাওয়াটা জুটতো না। আমি কি করতাম, ওই মিলাদ হলে আমি আগে গিয়ে বসে থাকতাম যে কখন মিলাদের একটু সিন্নি দিবে, একটু বেশি করে নিতাম, আমাকে দিত সকলে। তারপর কোনো জায়গায় খাওয়া দাওয়া হলে সেখানে আগে পৌঁছে যেতাম যে একটু দোয়া দরুদ পড়ে দিলে যদি তারা কিছু বেশি খাবার দেয়। তো গ্রামের সকলে জানতো যে আমরা খুব দরিদ্র এবং খাওয়ার জোটানোর মতো অবস্থা ছিল না। আমার 2 ভাই যারা ছিল শহরে থাকতো, 4 ভাই বোন আমার আব্বার ওপরেই ছিল। তো সকলেই কিন্তু আমরা এরকমভাবে বড় হয়েছি। আর আব্বার যে
সামান্য ইনকাম, সেই ইনকাম তো আমাদের চলতো না। তো যাক, যেদিনকে মূলত ঘটনাটা ঘটে সেদিন থেকে আমি শুরু করছি। তো আমার মসজিদে যে পড়ার যে অভ্যাস ছিল, আমি জোহরের নামাজ পড়ে মসজিদে হচ্ছে গিয়ে চেষ্টা করতাম যে কোরআন শরীফ পড়ার জন্য। তো কি হতো, আমাদের যে মসজিদ ছিল, জোহরের নামাজ পড়া শেষে মসজিদটা বন্ধ করে দিয়ে যেত। আমাদের এখানকার যে ইমাম ছিল, নতুন ইমাম আসছিল, মসজিদটা তালা দিয়ে তখন উনি চলে যেতেন, আসরের আজানের আগে হচ্ছে মসজিদটা খুলতো। তো এই নিয়ম ছিল মসজিদে। তো এই নিয়ম আগে ছিল না, পরে করছে। তো তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, এরকম মসজিদের ভিতরে ইয়ে করে। তো আমি একদিন কোরআন শরীফ নিয়ে বাইরে বের হয়ে আসলাম, যে মসজিদে যেহেতু পড়তে দিচ্ছে না। মসজিদের পেছন সাইডে একটা ছোট বাগানের মতো জায়গা ছিল, এবং সেই বাগানের মতো জায়গা মানে ভিটা বলা চলে আর কি, বেশ বড় সড়ো একটা ভিটা, এবং এই পাশ থেকে ওই পাশে প্রায় 3-4 একর জায়গা নিয়ে এরকম ভিটা। তো আমি দেখলাম যে ভিটার মাঝখানে কেউ ডিস্টার্ব করার মতো নেই। আর রাত্রেবেলা, দিনের বেলা, দুপুরবেলা যদি আমি এখানে কোরআন শরীফ পড়ি, তাতে করে কেউ ওরকমভাবে আমাকে বিরক্ত করার কেউ থাকবে না। আর খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, সামনে বিশাল ধান ক্ষেত, এবং হচ্ছে কি এই পরিবেশের ভিতরে পড়লে হয়তো কেউ কিছু বলবে না। এবং খুব সুন্দর একটা জায়গা আছে, ওইখানে একটা পুরাতন রাজবাড়ি আছে। তো ওই রাজবাড়িটা পরিত্যক্ত অবস্থা, ওইখানে ফালানো, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কি হালকা কিছু ধ্বংসাবশেষ আছে। তো আমি একটা জায়গা নির্ধারণ করলাম যে আমি প্রত্যেকদিন এসে এইখানে অন্তত পক্ষে 1-2 ঘন্টা কোরআন শরীফ প্র্যাকটিস করবো দুপুরবেলা। আর আমার তো স্কুলে তো আমি তেমন খুব একটা যেতাম না, আমি এমনি পড়াশোনা পরীক্ষার দিক থেকে সব দিক দিয়ে ভালো ছিলাম। আমি স্কুলে গেলেও হয়তো তাড়াতাড়ি চলে আসতাম স্কুল থেকে, এই লোভে যে আমরা এখানে বসে কোরআন শরীফ পড়তে পারবো দুপুরবেলা। আর সন্ধ্যার পরে আমি এমনিতে বাসায় বসে পড়তাম, আমার জেনারেল লাইনে যে পড়া ছিল সেগুলো পড়তাম। তো সকালবেলা আমি মক্তবে যতটুকু মুখস্থ করতাম, সেই মুখস্থটুকু যেন আমার ইয়াদ থাকে, সেই জন্য দুপুরবেলা একদম ঠিক ভর দুপুরবেলা আমি এখানে ওই রাজবাড়ির যে পাটাতন আছে, ভাঙা পাটাতন, একটা সিঁড়ি, সেগুলোর উপর বসে আমি চেষ্টা করলাম যে প্র্যাকটিস করি। এবং এই প্র্যাকটিস করাটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় একটা ভালো সিদ্ধান্ত ছিল, যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। শুরুতে আমি ভয় পেয়েছিলাম, বিষয়টা আসলে এতটা স্বাভাবিক ছিল না যতটা স্বাভাবিক আপনাদের কাছে মনে হচ্ছে। আমি যখন সেখানে পড়া শুরু করি, নামাজের পড়া শেষে কোরআন শরীফটা নিয়ে বের হয়ে যেতাম মসজিদ থেকে, এবং বের হয়ে আমি তখন ওই জঙ্গলের ওইখানে গিয়ে বসে আমি তখন কোরআন শরীফটা খুলে কোরআন শরীফ পড়তাম, নিয়মিত পড়তাম। এবং আমার একটা অভ্যাস ছিল যে 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে মিস দেওয়া যাবে না। আমি আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস দিইনি, আর একদম ঠেলাই না পড়লে আমি মিস দিই না। অন্ততপক্ষে যেখানেই থাকি সেখানেই কাজা পড়ে নেওয়ার চেষ্টা করি। তো ওইখানে আমি তখন পড়তে শুরু করলাম, এবং আল্লাহর উপর সবসময় বিশ্বাস ছিল যে তিনি আমার ভাগ্য হয়তো কোনো একদিন বদলে দিবেন। আমাকে হয়তো তিনি এরকম রাখবেন না, তিনি হয়তো আমাকে অন্ততপক্ষে 3 বেলা ভালো মন্দ খাবার জোগাড় করে দিবেন, ভালো মন্দ না হোক পেট ভরে খাবার জোগাড় করে দিবেন, সেটার উপর বিশ্বাস ছিল আমার। এবং সেজন্যই তিনি হয়তো সেদিনকে প্রেরণ করেন সুফিয়াকে, যে কিনা আমার জীবনে এসেছিল, এবং সুফিয়া যে কিনা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। সেদিনকে দুপুরবেলা আমি কোরআন তিলাওয়াত করছিলাম আমার কণ্ঠ অতটা ভালো নাকি আমি জানি না, বলতে পারবো না, তবে সুফিয়ার কাছে নাকি আমার কণ্ঠ খুব ভালো লেগেছিল। তো যেখান থেকে মূলত ঘটনাটি ঘটে, আমি সেখানে বসে কোরআন তিলাওয়াত করছি প্রায় মাসখানেকের মতো, এবং এই মাসখানেক আমার সঙ্গে এরকম কোনো আজব ঘটনা ঘটেনি। কিন্তু সেদিন দুপুরবেলা আচমকা আমি পড়তেছি, ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করি যে আশপাশেটা একটা অদ্ভুত সুঘ্রাণে ভরে গেল। এরকম সুঘ্রাণটা আসলে এইখানে আগে আমি প্রায় মাসখানেক ধরে পড়তেছি, এখানে এরকম কোনো সুঘ্রাণের আগে আমি পাইনি, কিন্তু আচমকা সুঘ্রাণে ভরে গেল। এবং সেই সুঘ্রাণটা ছিল এত মিষ্টি এবং মধুর, আমি আসলে সেটার এক্সপ্লেন করতে পারবো না। তারপর আমি কি করলাম, আমি সেখানে বসে পড়ছি, আচমকা আমার কাঁধের কাছে, আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস আমি পেতে শুরু করলাম, এবং কেন যেন মনে হচ্ছিল যে আমার পাশে বা সাথে কেউ বসে আছে। এটা আমরা অনেক সময় ফিল করি না, যে কেউ আমাদের পাশে বসে থাকলে সেটা অনুভব করা যাবে, কেউ আসলে আমরা টের পাই, এটা আমাদের 6th সেন্স বলে দেয় যে কেউ আশেপাশে আছে। তো আমার ঠিক সেরকম মনে হতে লাগলো। আমি প্রথম দিন বিষয়টা তেমনভাবে গ্রাহ্য করিনি, কিন্তু দ্বিতীয় দিন থেকে আমি তখন বুঝতে পারলাম যে এখানে কেউ একজন অবশ্যই আছে, যে কিনা আমার আশেপাশে বসে আমি যখন তিলাওয়াত বন্ধ করে দিই তখন একটা শব্দ হয়, আচমকা একটা উইসপারিং শব্দ, যেটা কিনা সরে যায় আর কি, ওরকমভাবে একটা শব্দ হয়, যে শব্দ আমাকে বুঝিয়ে দেয় যে কেউ একজন আমার আশেপাশে আছে। এবং আমি যখন আশেপাশে তাকাই তখন সেই ঘ্রাণটা আচমকা চলে যায়। তো এরকম 2-3 দিন হতে শুরু করলো। আমি তখন তৃতীয় দিন জিজ্ঞেস করলাম যে কে এখানে আছো, কেউ কি আছো? কেউ কোনো কথা বলে না। তো আমি তো তখন সেটাকে অগ্রাহ্য করি না, আমি তখন চিন্তা করি যে এখানে আমি আর আসবো না। তবে একটা জিনিস যেটা কিনা আমাকে সেখানে যেতে বাধ্য করে, সেটা হচ্ছে আমি যখন এর পরের দিন সেখানে গেলাম, তো তখন আমি সিদ্ধান্ত নিইনি যে আমি এখানে যাব না, তবে মনে মনে ভাবছিলাম যে এখানে আর আসবো না।
নিশ্চয়ই কোনো খারাপ জিনিস সেখানে আছে যে কিনা আমাকে ফলো করে। তো আমি চতুর্থ দিন যখন সেখানে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে আমি ঠিক যেখানে বসি সেখানে একটা বাটি, টিফিন ক্যারিয়ারের বাটি, আমাদের ছোটবেলায় যে টিফিন ক্যারিয়ার বাটিগুলো ছিল স্টিলের, সেই টিফিন ক্যারিয়ার বাটি রাখা 3টা বাটি। তো সেই বাটিটা তখন হচ্ছে আমি সরালাম, আমি খুললাম। খোলার পরে প্রথম বাটিতে ছিল হচ্ছে গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত, দ্বিতীয় বাটিতে ছিল মাংস, আর তৃতীয় বাটিতে ছিল এক ধরনের সবজি আর মিষ্টি জাতীয় কিছু এক পাশে। তো সেই জিনিসগুলো দেখে তখন আমার মনে হলো যে আমি আজকে দুপুরবেলাও খাইনি। ম্যাক্সিমাম দুপুরবেলা আমার খাওয়া জুটতো না বাড়িতে, আমি যদি কেউ দিত তাহলে সেটা খেতাম। একটা জিনিস ভালো ছিল যে আমাদের যে চেয়ারম্যানের যে বউ ছিল কাকি, ওনাকে বললে উনি খাবার দিত। এটা খুব ভালো একটা ইয়ে ছিল, এটা বললে উনি আমাকে খুব পছন্দ করতো। আমি বেশ মেহনত করি, তারপর ওনাদের বাড়ি টুকটাক কাজ করে দিই, আমাকে দিয়ে কাজ করাই, সেই কাজ করে দিলে উনি টুকটাক খেতে দিত। কিন্তু কাকি ওদিনকে বাড়িতে ছিল না বলেও তার বাড়িতে দুপুরবেলা খাওয়া হয়নি। ম্যাক্সিমাম দিনই আমি সকালবেলা কাকিদের বাড়িতে যেতাম, যদি স্কুল না থাকলে তো স্কুলে যেতাম, সেদিনকে আর দুপুরবেলা এখানে আসা হতো না। তো থাকলে আমি কাজ করে দিতাম, যে কোনো কাজ, আর আমাকে খুঁজতো কাজ করার জন্য, আমাকে খেতে দিত। কিন্তু এদিকে দুপুরবেলা আমি খাইনি। তো আমি কি করলাম, আমি ওইখানে এসে যখন খাবারগুলো দেখলাম, সত্যি আমার খাবারগুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি তখন খাবারগুলো খেয়ে ফেলি। খেয়ে ফেলার পর আল্লাহর দরবারে মোনাজাত করে শুকরিয়া জানাই যে আল্লাহ যে খাবারগুলো দিয়ে গিয়েছে তাকে তুমি উত্তম প্রতিদান দান করে, এরকম কিছু দোয়া করলাম। তো যাই হোক, আমার সেই কথা এখনও মনে পড়ে। আমি সেই খাবারগুলো খেয়ে এত তৃপ্তি অনুভব করেছিলাম, আর এরকম মাংস এর আগে আমি কখনো খাইনি। শুরুতে ভেবেছিলাম হয়তো গরুর মাংস, কিন্তু পরবর্তী দেখলাম যে না, এটা অন্য কোনো প্রাণীর মাংস এবং খুব সুস্বাদু ছিল। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে তখন আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, এবং ঠিক আবার সেই একই রকম হতে শুরু করলো আমার সঙ্গে। তো আমি তখন সত্যি সত্যি বলে উঠলাম যে কে তুমি। এবং এখানে ঠিক সেই মুহূর্তে আমি পেছনে দেখলাম যে কেউ একজন দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লো, গাছের পাতাগুলো নড়ে উঠলো এবং দৌড় দিলে যেরকম শব্দ ঠিক সেরকম। তো আমি তখন, আমার মাথায় যখন টুপি ছিল, সেদিকে আমি জুব্বা পরে এসেছিলাম। তো আমি যে জুব্বা পরি সেটা সাধারণত ছিঁড়া ফাটা থাকে, সেলাই করা থাকে, এরকম জুব্বা। তো আমি তখন পেছন দিকে তাকিয়ে বললাম কি যে কে ওইখানে কে। তো ঠিক সেই মুহূর্তে দেয়ালের পেছন থেকে একটা আওয়াজ আসলো যে আমি বললাম যে আমি কে, একটা মেয়ে কণ্ঠ। তো আমি বললাম যে আমি কে। মেয়েটি তখন বললো, আমার নাম সুফিয়া, আমি এইখানেই থাকি। আপনি দেখলাম যে ক্ষুধার্ত এবং না খেয়ে এসেছেন, এই জন্য আপনার জন্য খাবার দিয়ে গিয়ে এলাম। আমি বললাম কি যে আপনি একটা মেয়ে হয়ে এই জঙ্গলের ভিতরে থাকেন, এখানে আপনার বাড়ি, কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই। মেয়েটি তখন বলল যে হ্যাঁ, আমি এখানে থাকি, আর মূলত আমি এখানে আসি আপনার কোরআন তিলাওয়াত শোনার জন্য। আপনি খুব সুন্দর করে তিলাওয়াত করেন। আমি তখন বললাম, আমি তো তিলাওয়াত করি না, আমি হচ্ছে সবক দিই, এগুলো মুখস্থ করছি, এই জন্য আমি এখানে এসে করি। আর মসজিদে পড়ার সুযোগ হয় না, কারণ মসজিদে দুপুরবেলা তালা মেরে রাখে, আর দুপুরবেলা ছাড়া আমি সময় পাই না, সকাল আর দুপুরে। তখন মেয়েটি বলল যে সত্যি আপনার কণ্ঠ খুব সুন্দর, আপনার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তো মেয়েটি দূর থেকে এরকমভাবে কথা বলছিল। আমি তখন বললাম যে তোমার বাড়ি কি সত্যি এখানে, আর এখানে থাকো? মেয়েটি বলল কি যে হ্যাঁ, আমার বাড়ি এখানেই। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সুফিয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার বাটিগুলো এখানে থাকলো, আর এখন তো বিকাল হয়ে গিয়েছে, আমি তাহলে চলে যাবো এখান থেকে। আর আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগে, আমি তো গিয়ে জামাত পাবো না, আমি আসলে খেয়াল করিনি, আমি এখানে নামাজ পড়ে তারপর চলে যাচ্ছি, তুমি চলে গেলে তোমার বাটিগুলো নিয়ে যাও, ঠিক আছে? তো সুফিয়া বললো আচ্ছা ঠিক আছে, আড়াল থেকে। তো আমি তখন ভাবলাম যে এখানে কোনো হয়তো মেয়েটা থাকে, ওই পাশে আবার ভিটার ওই সাইডটাতে একটু বাড়িঘর দৌড়াচ্ছে, হয়তো মেয়েটা আমাকে লক্ষ্য করেছে, সেই জন্য হয়তো খাবারগুলো দিয়ে গিয়েছে। তবে মেয়েটার প্রতি আমার কেমন খারাপ কোনো ইন্টেনশন ছিল না, তাকে দেখবো হ্যান ত্যান এরকম কোনো কিছু। তো আমি তখন খাবারগুলো খেয়ে ওইখান থেকে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে আমি কোরআন শরীফটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি বিকেলবেলা চলে গেলাম আমার ওই চেয়ারম্যান কাকিদের বাড়ি। ওনার কি একটা কাজ ছিল, আমাকে নাকি ডেকে গেছে বাড়ি থেকে, পায় না আমাকে। তো সেখানে যাওয়ার পর উনি আমাকে একটা কাজ দেয়, সেই কাজগুলো করি। তো কাজটা ছিল হচ্ছে একটা খড়ের গাদা সাজানো, খড়ের গাদাটাকে সাজাইতে হবে, তো অনেকটা টাইম লাগবে আমি জানি। আমি সেটাকে একটা একটা করে সাজাচ্ছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ওনাদের বাড়িতে তো কারেন্ট আছে, আলো আছে, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। তো আমি তখন একটা একটা করে সাজাইতে শুরু করলাম। তো অর্ধেকটা মোটামুটি সাজানো হয়েছে, এর মাঝখানে কাকি আমাকে ডাকলো যে এই তুই রাত্রেবেলা খাইছিস কিছু, খেয়ে যা। তখন রাত প্রায় 7-8টা বাজে। তো আমি বললাম কি যে না কাকি, খায়, আমি তো খাই নাই। তো যে দুপুরবেলা 2টার দিকে খাইছিলাম, তারপরে তোর খাওয়া হয়নি, 3 ঘন্টা আমি এখানে ছিলাম। তো আমি তখন এসে খাবার খেলাম, খাবারটা আবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বললাম কাকি তাহলে ঘরের গাদাটা কমপ্লিট করি, তারপর গিয়ে ঘুমাবো বাসায় গিয়ে। তো 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর এত রাত পর্যন্ত আমি জেগে থাকতাম না। আমাদের গ্রামের ভিতরে 9টার ভিতরে ঘুমায় পড়ে যাওয়ার ইয়া ছিল, আর আমাদের এখানে তো কোনো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে। আমরা বেশিরভাগ সময় কষ্ট করে সেই
পাখা চালিয়ে ঘুমাতাম আর কি, কারেন্ট ছিল না, ছোটোবেলা থেকে দেখে আসতেছি। তো ওইখানে তখন আমি খাওয়া দাওয়া শেষ করে খড়ের গাদাটা দিতে যাব, ঠিক সেই মুহূর্তে আমি দেখি যে আমার খড়ের গাদা সম্পূর্ণ কমপ্লিট, মানে কোথাও কোনো একটা নিচে নেই, সমস্ত পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন বললাম যে কী রে, এখানে এটা করলো কে? আমি খাইতে গেছি আধা ঘন্টাও হয় নাই, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অর্ধেকটা করছি, আর বাকিটা করতে হয়তো আরও 1-2 ঘন্টা লাগতো। কিন্তু এই বাকিটা কে করলো বা এটা কমপ্লিট করলো কে? আমি মাথা হাত চুলকাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার আশেপাশে সেই ঘ্রাণটা আমি পেতে শুরু করলাম, যেটা আমি সেই ওইখানে পেতাম। তো আমি তখন বুঝলাম যে কেউ হয়তো করে দিয়ে গেছে, কিন্তু সেটা কে এত কম সময়ের ভিতরে? আচ্ছা ঠিক আছে, যাক হয়ে গেছে তো সেহেতু হয়ে গেছে। আমি যখন বাড়িতে যাই, বাড়ি থেকে ঘুমায় পড়ি। এর পরের দিন থেকে আমার সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। যেমন আমি যখন ফজরের নামাজ পড়তে যেতাম, তখনই মনে হতো যে আমার পেছন পেছন কেউ আসতেছে, এবং রাত্রেবেলা আমার একটু গরম লাগতো না। আমি যখন ঘুমাইতাম তখন খুব শান্তিমতো ঘুমাইতাম। কেন জানি না ওই দিন থেকে আমার সমস্ত কিছু উলটপালট হয়ে যেতে লাগলো। ফজরের নামাজ পড়ার সময় আমি যখন মসজিদে যেতাম, মসজিদে যাওয়ার পরে আমার কাছে কেন যেন সেই সুঘ্রাণটা আমার পিছু ছাড়তো না। সবসময় আমি যেখানে যেতাম সুঘ্রাণটা আমার আশেপাশে থাকতো নামাজ পড়ার আগ পর্যন্ত। তারপর ওইখানে যখন কোরআন শরীফ পড়তাম সকালবেলা, ঠিক তখনও আমার আশেপাশে এরকম সুঘ্রাণ থাকতো। আর সব থেকে বেশি কথা হচ্ছে যে আমি যখন দুপুরবেলা ওইখানে যেতাম, ওইখানে যাওয়ার পর তখন ওই জায়গাটা থেকে ওই বেশি সুঘ্রাণটা আসতো। এবং ঠিক প্রত্যেক দিন আমি যখন স্কুলে যেতাম, স্কুলে যেদিন যেতাম সেদিন তো আর ওইখানে যাওয়া হতো না। ওই দিনকে যেদিন স্কুলে যেতাম না, সেদিন আমি ওইখানে যাওয়া মাত্রই টিফিন কিনার ভর্তি খাবার পেতাম, এবং আসার সময় আমি তাকে ধন্যবাদ দিয়ে আসতাম। এবং মেয়েটি প্রত্যেকদিন দেয়ালের আড়াল থেকে আমার সঙ্গে কথা বলতো। তো আমি এরকম কথায় কথায় একদিন তাকে বললাম যে, আচ্ছা সুফিয়া, তুমি প্রত্যেকদিন আমাকে খাবার দিয়ে যাও কিসের জন্য? আর তোমার বাবা মা বকে না তোমাকে, বা তুমি এরকমভাবে যে আমাকে খাবার দিয়ে যাও? তো সুফিয়া তখন বলল যে, না, তেনারা কিছু বলেন না, তবে আপনাকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমার 15-16 বছর বয়স তখন। আমি অতটা বুঝে উঠে পারি না, বা সমস্ত কিছু ওরকমভাবে বুঝেও নেই। আর তার সঙ্গে কথা বলতাম, তার কণ্ঠটাও মনে হতো যে বাচ্চা বাচ্চা কণ্ঠ, মানে আমার বয়সী আর কি। তো আমি তাকে বললাম যে, তুমি কেন এরকমভাবে খাবার দাও, আমার সামনে কেন আসে না? তো সুফিয়া তখন বলল যে, আপনার সামনে গেলে আপনি দেখে হয়তো আমাকে দেখতে পারবেন না। আমি তখন বললাম, কি দেখতে পারবো না মানে? তুমি সামনে আসো। তখন সে বললো যে, সত্যি আপনি আমাকে দেখতে পারবেন না, আর আমি আপনার সামনে গেলে আপনি তো সেটা বিশ্বাসও করবেন না। আমি তখন বললাম, তুমি আসো তো সামনে। তুমি কি লজ্জা পাচ্ছ বা ভয় পাচ্ছ? তুমি যদি পর্দা করে থাকো তাহলে আসার দরকার নেই, আর যদি পর্দা না করে থাকো তাহলে আসার সমস্যা নেই। তো মেয়েটিকে বেশি করে রিকোয়েস্ট করার পরে সে তখন আসার সাহস করলো এবং আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন বললাম যে, কই, তোমাকে তো দেখতে পাচ্ছি না। তো ঠিক সেই মুহূর্তে সুফিয়া আমাকে জানালো যে আসলে সে কোনো আশরাফুল মাকলুকাত না, বা এই জগতের কেউ না। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। সে বললো কি যে, আমি তো কোনো আশরাফুল মাকলুকাত না, আমি ভিন্ন জগৎ থেকে এসেছি, আমি একটা জিন। এই কথা শোনার পর তখন সত্যি আমি ভয় পেয়ে গেলাম, কারণ ওই বয়সে এরকম একটা জঙ্গলের ভিতরে ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। তো আমি সুফিয়াকে বললাম যে, তুমি সত্যি একটা জিন, তাহলে আমার সামনে আসো এবং আমাকে দেখা দাও। তো সে তখন আমার সামনে আসলো। আমি তখন সেখানে দোয়া দুধ পড়ছিলাম, মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম, সমস্ত কিছু পড়ছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমাকে সুফিয়া বলল যে, দেখো আমদ, আমি তোমাকে পছন্দ করি, এই জন্য আমি তোমার আশেপাশে সবসময় ঘোরাফেরা করি, তাছাড়া তেমন কিছু না। আর আমি তোমার ক্ষতি করব না। তুমি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছো, তুমি আসলে আমাকে দেখে ভয় পাওনি, এবং এটাই আমি চেয়েছিলাম যে আমি তোমার সামনে আসলে যেন তুমি ভয় না পাও। সেই জন্য এতদিন তোমার সঙ্গে আমি এই আড়াল থেকে কথা বলেছি, যাতে করে আমার প্রতি একটা বিশ্বাস তোমার জন্মে যে আমি কোনো খারাপ কোনো কিছু না, বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসিনি। তো মেয়েটি যখন আমার সামনে আসে, সত্যি কথা বলছি, আমি তো তখন ছোট ছিলাম, তবুও আমার বয়ঃসন্ধিকাল চলে, মোটামুটি ভালো বুঝতাম সবার থেকে, স্কুলে পড়ি, আবার এদিকে মাদ্রাসার সমস্ত বিষয় সম্পর্কে জানি, ভালো জ্ঞান আছে। তো তখন আমি তাকে দেখে সত্যি পুরো বিস্মিত হয়ে যাই, কারণ সে যে পরিমাণ সুন্দরী ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল তার কথা বলার ধরন, তার চেহারা। তো আমি তখন তার দিকে তাকিয়ে হা হয়ে রইলাম। সে তখন বলল, কি ব্যাপার আহমদ, কি দেখছো তুমি? আমি বললাম যে, তোমাকে দেখছি, জিন তো কখনো দেখিনি, এই জন্য, আর তুমি বেশ সুন্দর। মেয়ে জিনটি তখন বলল যে, আপনি অনেক সুন্দর, এবং সব থেকে বড় কথা যে আপনার কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগে। এটা কিসের জন্য জানি না, তবে এটা আমার কাছে খুব ভালো লাগে, এবং এই জন্য আপনার প্রতি কেন যেন দিন দিন মায়াটা বেড়ে যাচ্ছে। শুরুতে যখন আপনাকে শুনতাম, তখন আমার আপনার প্রতি তেমন ওরকম আক্ষেপ ছিল না, বা চিন্তা করতাম না যে আপনার কণ্ঠ শুনতে হবে, কথা শুনতে হবে। কিন্তু শুরুর দিন ছিল এক আকস্মিকভাবে আপনার সঙ্গে দেখা,
আসলে আমি এখানে মাঝে মধ্যে আসি, বিশেষ করে দুপুরের দিকে এসে এখানে একটু বিশ্রাম করি। আমাদের বাড়িটা এখান থেকে ওই সামনের বড় ভিটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা থাকি এবং যুগ যুগ ধরে আমরা সেখানে থাকি। আমাদের গ্রামের ভিতরে একটা বিশাল আকৃতির বড় ভিটা আছে, সেই ভিটাতে সাধারণত কেউ যায় না, এবং ওইখানে রাত্রেবেলাও কেউ যায় না। তাছাড়া জিনেরা তেমন কাউকে কোনো ক্ষতি করে না, সেটাও আমাকে বললো। আমি তখন বললাম যে তুমি আমাকে দেখলে কিভাবে, বা আমি যে এখানে এসেছি। তো সে তখন বললো একদিন দুপুরবেলা এখানে শুয়ে আছি, তো ঠিক সেই মুহূর্তে ঘুমের ভিতরেই আমার কানের ভিতরে একটা অদ্ভুত শ্রুতিমধুর ভেসে আসতেছে। আমরা নিজেরাও মুসলিম এবং কোরআন সম্পর্কে টুকটাক ধারণা আছে, এবং সেদিনকে আপনি এত সুন্দর করে তিলাওয়াত করছিলেন যে সত্যি কথা বলতে আমি সেদিনকে আসলে আপনার কণ্ঠের প্রেমে পড়ে যাওয়া, মুগ্ধ হয়ে যায়। তখন আপনার কাছে আসি, আমি কাছে এসে আপনার তিলাওয়াত আমি শুনি। প্রথম দিন আমি পেছন থেকে শুনেছিলাম, আপনার খুব কাছে যাইনি, দূর থেকে শুনেছিলাম। এরপরে একটু সাহস করে আপনার কাছে যাই, কারণ আমার আব্বাজান বলেন যে মানুষেরা নাকি ভালো হয় না, খুব খারাপ হয়, এবং তেনারা আমাকে এই সমস্ত বিষয় সম্পর্কে অনেক জ্ঞান দিয়েছেন। তো যাই হোক, প্রথম 3-4 দিন আপনার সঙ্গে এরকমভাবে আপনার কণ্ঠ তিলাওয়াত শোনা হলো, এবং তখন আমার খুব ভালো লাগতে শুরু করলো যে আপনি এত সুন্দর করে তিলাওয়াত করেন, দেখি আপনার চেহারা কেমন। তো আমি যখন আপনার সামনে গেলাম, তখন সত্যি কথা বলতে আপনার চেহারা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, এবং সব মিলিয়ে আপনি যে একজন সৎ এবং ভালো একজন বান্দা, আল্লাহর নেক বান্দা, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপর আপনি দেখি মাঝে মধ্যে এখানে নামাজও পড়েন। আপনি প্রতিদিন আসতেন না, মাঝে মধ্যে আসেন, সেটাও আমি নোটিস করেছি, এবং বিগত 1-1.5 মাসে এই জিনিসগুলো আমি খুব ভালো মতো লক্ষ্য করেছি। এবং হঠাৎ করে একদিন আপনি এখানে বসেই ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন, মানে কান্না করতেছিলেন, এমন একটা অবস্থা। আপনি তখন মোনাজাত ধরে আল্লাহর নিকট বলছিলেন যে আল্লাহ, আমাকে খাবার ব্যবস্থা করে দিন, আমি যেন পেট ভরে 4টা খাবার খেতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দিন। সেদিন আমার খুব খারাপ লেগেছিল। তারপরের দিন চিন্তা করলাম যে আপনি যখনই এখানে আসবেন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসবো, এবং আপনি যাতে কোনো কৌতূহল না রাখেন সেজন্য আপনার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু আপনার সামনে আমি আসবো না। সেরকমভাবে আমি নিজের হাতে খাবার রান্না করে আপনার জন্য নিয়ে আসতে থাকি, এবং আপনি সেই খাবারগুলো খেয়ে তৃপ্তি ঠেকুর তুলতে থাকেন। এই জিনিসগুলো আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে, এবং আমি খুব পছন্দ করতে শুরু করি। তারপর থেকে একটু একটু করে কখন যে আপনার এই কোরআন তিলাওয়াত শোনা, আপনার কণ্ঠের প্রেমে পড়া, আমি নিজেও জানি না। আপনার এই পর্যন্ত আসা সমস্ত কিছুই যেন আমার ভালো লাগতে শুরু করে, এই জন্য আমি আপনার সঙ্গে আছি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি সুফিয়া, তুমি আসলেই বেশ ভালো একটা জিন। আমি এরকম জিন সম্পর্কে কখনো শুনিনি। আমার হুজুরদের কাছ থেকে আমি জিন সম্পর্কে শুনেছি, জিনেরা নাকি খারাপ হয়, তারা নাকি ভালো হয় না, মানুষের ক্ষতি করে, নানান ধরনের অপকর্ম করে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভালো জিন। আমি তখন মেয়েটিকে বললাম, ঠিক আছে সুফিয়া, এখন তো আসরের আজান দিয়ে দিয়েছে, আমি তাহলে আজকে আসি, কালকে তোমার সঙ্গে দেখা হবে। সুফিয়া আমাকে বলল যে কালকে আমি আপনার জন্য আরেকটা জিনিস রান্না করে নিয়ে আসবো, আপনি সেটা খাবেন তো? আমি বললাম যে কালকে তো আসতে পারবো না, কালকে আমার স্কুল আছে, স্কুলে যেতে হবে, আর আরও কিছু কাজ আছে। সুফিয়া তখন বলল যে আমি আপনার সম্পর্কে খোঁজ করেছি, আমি টুকটাক জানি আহম্মদ, আপনি অনেক দরিদ্র পরিবারের একটা সন্তান, এবং আপনি 3 বেলা ঠিকমতো খাবার পান না, সে সম্পর্কে আমি জানি। আপনার পরিবারের কতজন সদস্য আছে, আপনি কোথায় কাজ করেন, আর সেদিনকে খড়ের গাদারা সেটা আমিই কমপ্লিট করে দিয়েছিলাম। আর রাত্রেবেলা আমি আপনার কাছে গিয়ে আপনাকে মাঝে মধ্যে বাতাস করি যখন আপনি ঘেমে যান। সত্যি কথা বলতে এটা আমার করতে ভালো লাগে। আমি তখন বলি যে এটা তুমি কেন করো, কেন সুফিয়া? তখন জিন মেয়েটি বলে, এটা আমি করি শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনাকে আমার ভালো লেগে গিয়েছে। এটা কেন লেগেছে আমি জানি না, আমি জানি আমরা ছোট, কিন্তু তারপরও আপনাকে দেখে আমার ভালো লেগেছে, এটাই হচ্ছে মূল কারণ আপনার জন্য এত কিছু করা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার আম্মিজান সবসময় বলতেন যে মানুষরা নাকি খারাপ হয়, জিনারা নাকি মানুষের কাছাকাছি যায় না, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না, কারণ আপনি বেশ ভালো একটা ছেলে, এবং আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এজন্যই মূলত আমি আপনার কাছে বারবার আসি। আমি তখন সামান্য পরিমাণ লজ্জা পেয়ে যাই। মেয়েটা স্বভাবত আমার থেকে অভিজ্ঞতা এবং বয়সে বড় ছিল, কিন্তু দেখতে ছোট লাগছিল, কারণ সে জিন, সে চাইলে যে কারোর রূপ ধারণ করতে পারে। আমি তখন মেয়েটাকে বললাম জি আচ্ছা ঠিক আছে সুফিয়া, তুমি এখন যাও। আমি শুরু থেকে তাকে তুমি করে বলতাম, কিন্তু আজ পর্যন্ত সুফিয়া আমাকে কোনোদিন আপনি ছাড়া কথা বলেনি, এটাই হচ্ছে আমার প্রতি তার সম্মান। যাই হোক, সেদিনকে সে চলে যায়, এবং পরের দিন তো আমি সেখানে আসি না। আমি স্কুলে গিয়েছিলাম, এবং স্কুল থেকে ফিরে আমি যখন লক্ষ্য করলাম যে বাসায় কোনো খাবার নেই, তখন আমার খুব ক্ষুধা লেগেছিল স্কুল থেকে এসে, এবং আমি তখন সেখানে বসে চুপচাপ বসেছিলাম, আর আমার তো কোনো কিছু করার ছিল না। আমি স্কুলের ড্রেসটা ছেড়ে তখন আমি চলে গেলাম হচ্ছে আমার ওই যে চাচি আছে, চেয়ারম্যানের যে স্ত্রী ছিল, সেই চাচির কাছে আমি গেলাম খাবারের জন্য। তো
যাওয়ার পথে আমি খেয়াল করলাম যে সুফিয়া আমাকে ওই চাচিদের দোতলা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের পাশ থেকে আমাকে ডাকতেছে, বলতেছে কি যে আহমদ এদিকে আসো। আমি সেখানে গেলাম, যার পর বললো কি যে তোমার খুব ক্ষুধা লেগেছে তাই না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আর তুমি খাবারের জন্য কখনো কষ্ট করো না, তোমার যেবেলা খিদা লাগবে সেবেলা শুধুমাত্র আমাকে স্মরণ করবে, তুমি আমাকে ডাকবে, আমি তোমার জন্য খাবার নিয়ে হাজির হয়ে যাব। আমি বললাম যে তুমি এরকম কতদিন করবে? সুফিয়া বলল, যতদিন আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো এবং তোমার জন্য এরকমটা আমি সারা জীবন করব। আমি বললাম যে এটা কি ঠিক? তুমি আমাকে সুফিয়া তখন বলল, এটা ঠিক, অবশ্যই ঠিক, তুমি আমার হয়ে কোনো কথা বলো না, তো তুমি চুপ থাকো এবং আমি যেটা বলবো সেটা তুমি শুনবা। তো যাক, সুফিয়া সেদিন থেকে আমার জীবনে আসে এবং সেদিনের পর থেকে সুফিয়া আমার জীবনটাকে অনেক ইজি করে দেয়। ইজি করে দেয় বিষয়টা এমন, আমার বয়সটা তখন 16 বছর ছিল, বয়স একটু বেশি হতে পারে, 16-17 বছর এরকম। তো ওই বয়সে ছেলেরা কি করতো, পড়াশোনা করতো, বাপের টাকা ওড়াতো বা বাপের বাসায় খেত, নতুপক্ষে 3 বেলা খেতে পারতো। কিন্তু আমার চ্যালেঞ্জিং বিষয় ছিল যে আমার পরিবারের মুখের দিকে তাকানো, একটা কাজ করে পরিবারকে কিছু অর্থ যোগান দেওয়া, এটাই ছিল পরিবারের মূল উদ্দেশ্য, বা তারা সেটাই এক্সপেক্ট করতো আমার কাছে। তো আমি যেটা করতাম, পড়াশোনা করতাম, পড়াশোনা করে আমি বিকেলের দিকে চেষ্টা করতাম যে কোনো একটা কাজ করার, বা যেদিন আমার স্কুল ছুটি থাকতো সেদিন চেষ্টা করতাম মাঠে জোন খাটার। কারণ হচ্ছে ওই টাকা দিয়ে যাতে করে আমি আমার পরিবারকে কিছু টাকা সাহায্য করতে পারি, কারণ তখন আমি বড় হয়ে গিয়েছি। তো সুফিয়া একদিন আমাকে বলতেছে যে তুমি এত কষ্ট করো, এত কষ্ট করে বাড়িতে টাকা দাও, তুমি আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। তো আমি তখন তাকে বললাম, দেখো সুফিয়া, তুমি আমাকে খাওয়াও সেটা ঠিক আছে, আমাকে প্রতিদিন এটা ওটা খাওয়াও, মাঝে মধ্যে আমাকে কাপড় দাও, সেটা ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব তো আমারই, সেটা তো তোমার না। তুমি আমাকে পছন্দ করো, হয়তো আমাকে ভালোবাসো। তখন আমার বয়স প্রায় 18 হয়ে গিয়েছে। এর মাঝখানে অনেকগুলো সময় কেটেছে, অনেকগুলো ইভেন্ট কেটেছে। আমার প্রায় 12 থেকে 13 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গিয়েছে। আমি তো একটু একটু করে পড়ি, সেহেতু আমার একটু সময় লাগে। এই টোটাল জার্নিতে সুফিয়া আমাকে খুব বেশি সাহায্য করেছে। আমাকে বিশেষ করে একবেলা খাবার খাওয়াতো সে, তারপর আমার কাজগুলো সে করে দিত, এটা আমি তাকে না করার পরেও সে করে দিত। আর সে আমাকে কখনো হার্ডওয়ার্ক করতে নিষেধ করতো না, কিন্তু ওই যে আমি এত কষ্ট করতাম সেটা তার সহ্য হতো না। সে বলতো যে আমি তোমাকে সমস্ত কিছু দিব আর কি, তুমি এরকমটা করো না। তো যাক, আমি তখন বললাম যে না সুফিয়া, এটা হয় না, আমি পড়াশোনা করতেছি, এর মাঝখানে আমি বাড়িতে টুকটাক হেল্প করি, জোন খাটি, বা আমি চেয়ারম্যান বাড়িতে কাজ করি, এটা ঠিক আছে, তুমি আমার কাজে হেল্প করো সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি যে সম্পূর্ণ কাজ তুমি করে দেবা, টাকা দিবা আমাকে, এটা আমি নিতে পারবো না। তো ও এই কারণে আমার প্রতি আরও বেশি পরিমাণ আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং আমাকে বেশি পরিমাণ পছন্দ এবং চাইতে শুরু করে। তো যাক, ঈদের আগের দিন সাধারণত কি হয় যে প্রত্যেক বাড়িগুলোতে অন্ততপক্ষে ভালো মন্দ রান্না হয় ঈদের দিন। আগের দিন চিনি, সেমাই, তারপর নুডলস, এগুলো কেনাকাটা হয়। তো ওই রকম একটা জিনিস আমাদের বাড়িতে কখনোই ছিল না, কোনো দিনই ছিল না। এটা মানুষের বাড়িতে আমার আম্মা সকালবেলা যেত, গিয়ে তাদের বাড়িতে ওই নুডলস, সেমাই টেমাই রান্না করে দিয়ে আসতো, তারা হয়তো একটু দিত, সেইগুলো নিয়ে এসে আমাদেরকে খাওয়াইতো। সারা জীবন এগুলোই করে আসছি, কিন্তু সেই ঈদ ছিল আমার জীবনের সব থেকে অন্যতম খুশির ঈদ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ঈদের আগে কয়েকদিন কাজ করছি, তো এই কাজের মধ্যে আমার 4 ভাই ছিল, 4 ভাইয়ের ভিতরে বড় ভাই যে ছিল সে ওর তো কাজ বাজ করতো না, সে যা করতো টুকটাক ওই তার পরিবার নিয়েই চলতো আর কি। আর আমরা যে 4 জন বাপের আন্ডারে থাকতাম, আমার বাপ তখন বৃদ্ধ হয়ে গেছে, এরকমভাবে কাজকাম করতে পারে না। তো তিনি যেরকমভাবে আমাকে করতেন, দেখাই দিতেন, সেরকমভাবে আমি চেষ্টা করতাম যে হেল্প করার জন্য। তো সেদিন আমার সঙ্গে সুফিয়া আসে রাত্রেবেলা দেখা করতে, আগের দিন বলে কি যে দেখো আহমদ, তুমি আজকে যা বলবো সেটা না করতে পারবে না, এটা আব্বা হুজুর তোমার জন্য পাঠিয়েছেন, আব্বা হুজুর তোমার কথা শুনেছেন এবং আমি তোমার কথা তাদেরকে বলেছি এবং তেনারা বলেছেন যে তোমাকে যেন আমি সেখানে নিয়ে যাই, কারণ তোমাকে তারা দেখতে চেয়েছেন। আর আমি যেহেতু চুজ করব, সেহেতু এই জিনিসটা নিশ্চয়ই খারাপ কোনো কিছু হবে না। বা সে প্রথম ভেবেছিল যে আমি খারাপ, পরবর্তীতে তোমার আশেপাশে অনেকগুলো জিন লেলিয়ে দিয়েছিল এবং তোমার সম্পর্কে খোঁজ খবর আব্বা হুজুর জানতে পেরেছেন যে তুমি নেককার একজন বান্দা, এবং এরকম একজন ভালো জিন অথবা মানুষের খোঁজে আমার আব্বা হুজুর ছিলেন, যার সঙ্গে কিনা আমাকে বিয়ে দিতে পারবেন। তো আব্বা হুজুর এটা তোমার জন্য পাঠিয়েছেন, তুমি দয়া করে নিষেধ করবা না। তো আমি তখন দেখলাম যে একটা পুরো ব্যাগ ভর্তি বাজার, তার ভিতরে নুডলস, দুধ, সেমাই, এগুলো ওনারা জিন দ্বারা বাজার থেকে কিনে এনেছে, এবং সেটা কিভাবে করেছে আমি জানি না। অনেক বাজার, মাংস, মাছ, অনেক কিছু সেটার ভিতরে রয়েছে, সাধারণত একটা বড় পরিবারে যেগুলো থাকে ঠিক সেরকম। তো আমি সেগুলো ও আমাকে দিল, যেহেতু আমার হবু শ্বশুর মশাই পাঠিয়েছেন, এবং তখন আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। এই ভালোবাসার সম্পর্কটা আমার এরকমভাবে এত বেশি গভীর হবে আমি কখনো কল্পনা করিনি। তো আমাকে তখন ওই জিনিসগুলো দিয়ে পাঠায়।
আমি তখন সেই জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পর তখন এই জিনিসগুলো আম্মা দেখে তো অবাক হয়, বলে কোত্থেকে আনছিস? মনে করছি আম্মা কাজ করছিলাম আর কিছু জিনিস দিছে আর কি। তো এটা দেওয়ার পর আম্মা খুব খুশি হলো এবং আমার ওই রোজগারের টাকার কিছু জিনিস ছিল ওর ভিতরে, আমি কিনে আনছিলাম আগে থেকে। তো পরের দিন ঈদের দিন, এই প্রথম ঈদের দিন যে কিনা আমাদের বাড়িতে একটা অন্যরকম আমেজ। আমাকে কাপড় দিছে, আমার আম্মাকে একটা কাপড় দিছে, আমার যে ভাই বোন ছিল, আব্বা আম্মা ছিল, প্রত্যেককে কাপড় দিছে, সে ব্যাগের ভিতরে কাপড় ছিল। তো আব্বা তখন বললো কি যে কিরে তুই কাজ কাম কি করতেছিস? তো আব্বা আমার অত খোঁজ খবর রাখতো না। তো যে এরকম করে ঈদটা কেটে গেল এবং খুব খুশি ছিলাম, আমরা খুব আনন্দিত ছিলাম। এবং এরপরে ঈদের পরের দিন আমাকে সুফিয়া ডাক দিয়ে বললো কিছু শোনো, আজকে তোমাকে আমার আব্বা ডেকেছেন এবং আমার যেতে বলেছেন আমার আব্বা। তা বললাম কিছু, কোথায়? তোমাদের ওইখানে। এই 3 বছরে সুফিয়ার সঙ্গে আমার পরিচয়, 3 বছরে আমি কখনো ওদের ওখানে যাইনি। তো এই প্রথম ওর আব্বা হজুর আমাকে ডেকে পাঠিয়েছেন এবং ওর আব্বাকে আমি রিসেন্ট কিছুদিন হয়েছে বলেছে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি সবসময় চেষ্টা করতাম ইসলামিক পোশাক পরা, মাথায় টুপি থাকতো সবসময় এবং জুব্বা থাকতো, ছিরাজ ফাটা থাকলেও থাকতো, আমি এগুলো পড়তাম। তো যাই হোক, আমি সেখান থেকে তখন নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে আমি তখন চলে যাই হচ্ছে ওর সঙ্গে। ও তখন আমাকে সেদিন এসে নিয়ে যায় এবং যাওয়ার সময় ও প্রথম আমাকে আমার হাত ধরে বলে কিছু চোখ বন্ধ করো, কোনো চোখ খুলবা না যতক্ষণ না বলবো। এরপরে আমি চোখ বন্ধ করলাম এবং আমি অনুভব করলাম যে আমি শূন্যেও হাসছি, সেরকমই আমার কাছে মনে হচ্ছিল। এবং বেশ খানিক্ষণ পর দেখলাম যে আমি একটা ঘরের ভিতরে এসে উপস্থিত, যে ঘরের চারপাশটা একটা সুন্দর কাঠ দিয়ে তৈরি এবং খুব সুন্দর একটা বাড়ি। তো সেই বাড়ির ভিতরে আমি উপস্থিত এবং সেখানে বেশ কিছু লোকজন বসে আছে, আমিও সেখানে বসে আছি। আমি বসলাম আর কি। তো বসার পর আমাকে সুফিয়া বললো তুমি এখানে বসো, আব্বাজান আসছেন, তোমার সঙ্গে কথা বলবে। তো আমি তখন সেখানে এসে বসলাম। আশেপাশে বেশ কিছু লোক ছিল, তাদের কানগুলো একদম খাড়া, অনেকটা লম্বা ছিল এবং সকলের পরনে পাঞ্জাবি টাইপের এরকম জামা ছিল। একজন লোক উপর থেকে নিচে নেমে আসলো, দোতলা উপর থেকে, বিশাল বড় বাড়ি ছিল। নিচে নেমে আসার পর সেই লোকটার পরনে এক ধরনের সাদা জুব্বা, মুখে লম্বা দাড়ি, চেহারাটা বেশ বড়, নাকটা বেশ মোটা এবং সে সঙ্গে কানটা বাইরের দিকে বের হওয়া, 7 ফুটের মতো লম্বা। এবং এরকম মানুষ এর আগে আমি কখনো দেখিনি। সে তো মানুষ না, সে হচ্ছে জিন। তিনি তখন আসলেন। তো আমি তখন উঠে দাঁড়িয়ে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তিনি আমার সালামের উত্তর গ্রহণ করলেন এবং তিনি আমাকে বললেন যে আহমদ, তোমার ব্যাপারে আমি অনেকটা শুনেছি, তুমি আমার মেয়েকে পছন্দ করো, তুমি একজন আশরাফুল মাকলুকাত, আমরা জিন জাতি, আমাদের দুই জাতির মধ্যে তফাৎ আছে কিছুটা, তবে তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই, যেহেতু তুমি খুব ভালো একজন নেককার একজন ছেলে এবং তুমি ছোটবেলা থেকে অনেক মেহনত করে বড় হয়েছো। তোমার পরিবার এবং তোমার সম্পর্কে সমস্ত কিছু আমি জানি। কিন্তু আহমদ, আমার মেয়েকে তো আর আমি জেনে শুনে মৃত্যুর কূপে ঠেলে দিতে পারি না। আমার মেয়ে আমাকে কিছুদিন আগেই বলেছে যে সে মানুষের সঙ্গে মেলামেশা করছে এবং একটা মানুষ ছিল যে সেটাকে কিনা সে পছন্দ করে। তোমার মেয়ে এর আগে আমাকে কখনো কিছু বলেনি এবং খুব রিকোয়েস্ট করে তোমার সঙ্গে দেখা করতে বলেছে। আমি সেই জন্য তোমার সঙ্গে দেখা করছি। তবে আহমদ, আমার মেয়েকে আমি খুব পছন্দ করি। আমি চাই না যে সেখানে যাওয়ার পর আমার মেয়ে এরকমভাবে সেখানে কোনো খারাপ মানুষের হাতে ধরা পড়ুক। আমি চাই যে সে এখানে সারা জীবন থাকুক এবং তুমি যদি তাকে পছন্দ করো তাহলে তোমাকে আজকে আমি তার সঙ্গে বিয়ে দিয়ে দিব এবং ওর সঙ্গে এখানে তোমাকে আজীবন থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে তোমার পরিবারের কোনো সমস্যা হবে না, তোমার পরিবারের যেসব ভাই বোন আছে তারা সকলে বেশ ভালোভাবে থাকতে পারবে এবং তোমার পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আমি করব এবং সেটা তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি যদি তাকে ভালোবাসি আর দ্বিতীয়ত সে আমার পরিবারকে দেখবে বলেছে এবং আমার পরিবারের কোনো সমস্যা হবে না, অন্ততপক্ষে আমার ভাই বোন যারা ছিল, পরবর্তীতে আমার ছোট একটা বোন হয়েছিল, তো সেই বোনটা ছোট ছিল, ও খাওয়ার জন্য কান্নাকাটি করতো, তো ওইটা দেখে আমার সহ্য হতো না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আর সেটা যদি সম্ভব হয় তাহলে আমি এখানে থেকে এখানের মক্তবে, উনি তখন আমাকে বললেন যে এখানের মক্তবে ছোট বাচ্চা জিন আছে, তাদেরকে তুমি পড়াবে এবং তুমি যেহেতু প্রায় 20 পারা কোরআন মুখস্থ করে ফেলেছো, সেহেতু বাকি 10 পারা তুমি কমপ্লিট করতে পারবে। আমাদের এখানে বেশ কিছু কামেল জিন আছে যারা কিনা কোরআন শরীফ পড়ে এসেছে, তুমি তাদের কাছ থেকেও সবক নিতে পারবে এবং আমাদের এখানে বড় মাদ্রাসা আছে যেখানে কিনা কোরআন শেখানো হয়। তো তুমি ছোট বাচ্চাদের আমাদের এখানকার যে মসজিদ আছে সেই মসজিদে তুমি কোরআন পড়াবা আর আজকেই তোমার ওর সঙ্গে নিকাহ করাবো, ঠিক আছে? ওরা নিকাহ বলতো। তো আমি তোমাকে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই করবো, আর আমি তোকে বিয়ে করবোই, আজকে করি কালকে করি সেটা করবো, আর জেনার সম্পর্কে থাকার থেকে বিয়ে করাটা উত্তম হবে। তো যাক, সেদিনকে ও তখন বেশ খুশি ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার পছন্দের মানুষটিকে পাচ্ছি। আসলে তো সে মানুষ ছিল না, সে একটা জিন ছিল, পছন্দের জিনকে আমি পাচ্ছি। তো সেহেতু আমি তখন সেদিনকে ওর সঙ্গে নিকাহ করি আর কি।
ও একটা সাদা রঙের শাড়ি পরে এসেছিল এবং আমাকে একটা লাল জুব্বা পরানো হয়েছিল এবং খুব সুন্দর ছিল জুব্বাটা। সেই জুব্বাটা পরে আমাকে তখন মসজিদের ভিতরে একজন ইমাম এসেছিল, সেই ইমামের উপস্থিতিতে আমাকে সেখানে নিকাহ করানো হয় এবং ওর সঙ্গে প্রথমবারের মতো আমি সেই রাতে আসলে থাকি। এর আগে আমাদের ওরকমভাবে ঘনিষ্ঠ মিলন বা ওর সঙ্গে বিশেষ করে ওর হাত ধরা পর্যন্ত আমি করিনি এতদিন পর্যন্ত, প্রয়োজন ব্যতীত আর কি। এমনি প্রেমিকারা যেটা করে, কারণ আমি আল্লাহকে প্রচুর পরিমাণে ভয় পেতাম এবং এখনও ভয় করি। তো আমি তখন সেখানে থাকতে শুরু করি। আমাদের জন্য একটা ঘর তুলে দেওয়া হয়, ওই দক্ষিণ দিকে একটা ঘর তুলে দেওয়া হয়। তো জায়গাটা বেশ অদ্ভুত ছিল, জঙ্গল দিয়ে ঘেরা ছিল, আশপাশটা খুব কম ঘনবসতি এলাকা ছিল এবং যেখানে যারা থাকতো ওইখানে ওদের খানদানি থাকতো, ওদের গোষ্ঠী থাকতো। তো আমি এখানে থাকতে শুরু করি। আর আমার তো এখানে তেমন কোনো কাজ ছিল না, আমাকে আমার শ্বশুর মশাই জমি দিয়েছিল চাষ করার জন্য। আমি সেখানে প্রচুর মেহনত করতাম, হার্ড ওয়ার্ক করতাম এবং আমার বাড়ির পরিবার সমস্ত জায়গায় ঠিক থাকবে সেটার ওয়াদা করেছিল আমাকে। তো সেহেতু প্রত্যেক শুক্রবার দিন আমি সেখানে যেতাম বাড়িতে। তো প্রথম শুক্রবার আমার বিয়ে হয়েছে, পরের শুক্রবার আমি সেখানে যখন যাই আমি দেখি হতভম্ব হয়ে যাই। হতভম্ব হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে বাড়িটা ছিল, ভাঙাচোরা বাড়িটা ছিল, ওইখানে কুচিমুচি করে একটা ঘর ছিল, সেই ঘরে থাকতাম। একটা ঢিকি ঘর ছিল, ছনের ঘর ছিল, সবার আধুনিক টিনের ঘর, তারপর দেয়াল ঘর থাকতো, কিন্তু আমাদের এরকম খারাপ পরিবেশের একটা ঘর ছিল। কিন্তু আমি গিয়ে দেখি যে আমাদের ওই যে পোতায় মূলত ঘর ছিল সেই পোতায় একটা বিল্ডিং তোলা হয়েছে। বিল্ডিং মানে উপরে টিন আর আশেপাশে বিল্ডিং দিয়ে তোলা হয়েছে এবং আমাদের যে রান্নাঘরটা ছিল সেটা একদম এক সপ্তাহের ভিতর সম্পূর্ণ কমপ্লিট করে ফেলা হয়েছে। তো এটা দেখে তখন আশেপাশে সকলে বলতেছে যে কিভাবে এটা করা হলো। তো আমার আব্বাজান তখন বলতেছে যে কিরে বাজান, তুই তো শহরে গেলি, এতগুলো টাকা নিয়ে সে ঘরটা এত দ্রুত কমপ্লিট করে ফেললি। আসলে এক সপ্তাহের ভিতর তখনও নির্মাণাধীন ছিল, যাতে করে কেউ টের না পায়। এরকম নির্মাণাধীন এক সপ্তাহের ভিতরে নাকি 40 জন মজদুর মিলে এই কাজটা কমপ্লিট করে ফেলেছে। তো বলতেছে নাকি মজদুররা বলেছে নাকি আমি করাইছি সমস্ত কিছু। তো আমার আব্বা তখন খুব খুশি হয়ে যায় আমার উপর এবং তিনি আমাকে দোয়া দিতে থাকে। আমার আব্বার দোয়া আসলে আমার জীবনে খুব কাজে লেগেছে। তিনি যখনই যা বলতেন, দোয়া করতেন, সেটাই কাজে লেগে যেত। তো আমি তখন আর তেমন কিছু বললাম না। আমি তখন আমার পরিস্ত্রীকে জড়িয়ে ধরলাম সেদিনকে এবং বললাম যে তোমার কি অনেক শুকরিয়া, তোমার আব্বাজান এটা করেছেন তার জন্য অনেক শুকরিয়া থাকে। আমার ভাই বোনেরা এখন খুব আরামে এখানে থাকতে পারবে। তখন সে আমাকে বললো যে আমি আপনাকে খুব ভালোবাসি স্বামী, আপনাকে আমি সারা জীবন এরকমভাবে ভালোবেসে যাব। এবং আব্বা হুজুর আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার আব্বার জন্য আপনাদের বাড়ির সামনে একটা দোকানের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনার ভাইয়েরা সেখানে বসবে দরকার হলে। এবং আমার আব্বা হুজুর এটাই দেখেছেন যে আপনাদের এই তল্লাটে কোনো দোকান নেই এবং এখানে এই দোকানটা যদি দেওয়া হয় তাহলে আপনাদের পরিবারের রুজি রুটির ব্যবস্থা হবে এবং বাকিটা সাহায্য করেন আমার আব্বা হুজুর করবেন। আর আপনি তো এখানে মেহনত করছেনই, আপনার এখানে জমি আছে, দরকার হলে সেই জমির কিছু ফসল দেখালে এদেরকে দিয়ে যাব। আবার ওরা খুব পরিমাণ আলু খেত, আমরা যেরকম আলু খাই। তো যাই হোক, এরকম করে আমার পরিবারে ওরা কন্ট্রিবিউট করতে শুরু করে এবং আমি তখন সেখানে থাকতে শুরু করি। মাঝখানে প্রায় 6 বছর সময় কেটে যায়। আমি এখনও সেখানে আছি এবং সেখানেই আমি বসবাস করি আমার শ্বশুর বাড়িতে। আমি তাদের সঙ্গেই থাকি। সেখানে আমার এক টুকরো জমি আছে, জমিতে চাষ করি। আমার একটা কন্যা সন্তান হয়েছে তার সঙ্গে, সেই কন্যা সন্তানটা সেখানেই থাকে। তো আমার আব্বা হুজুর মানে জিনের যে সর্দার, তার হচ্ছে গিয়ে আদেশ ছিল যেটা আমি এখানে থাকি এবং এখানেই বসবাস করি আজীবন। তো আমাকে এখানে থাকতে হবে, আমার তাতে কোনো আপত্তি নেই। তাতে করে আমার পরিবারের প্রতি একটা অন্যরকম দায়িত্ব আমার পূরণ হয়ে গেল। আর আমার পৃথিবীতে থাকলে বা মানুষের এখানে থাকলেও আমার তেমন কোনো লাভ হতো না। আমার দায়িত্ব হচ্ছে আমার বাবা মাকে দেখাশোনা করা, এটাই হচ্ছে আমার পৃথিবীতে আমার দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর প্রতি ইবাদত করা, এটাই হচ্ছে আমার দায়িত্ব। তো আমি তো ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি, কিন্তু এখানে আসার পর আমার খাওয়ার কোনো কষ্ট হয়নি। বিশেষ করে আমি যখন থেকেই সুফিয়ার সাথে পরিচয় হয়েছে আমার খাওয়ার কোনোদিন কোনো কষ্ট হয়নি। আমি আজীবন ঠিক এরকমভাবেই সুন্দরভাবে চলে এসেছি এবং এখন পর্যন্ত আমার পরিবার অন্ততপক্ষে এতটুকু ইনশিওর করতে পেরেছে যে তারা না খেয়ে থাকে না। এবং সুফিয়া আমার জীবনের একটা অন্যরকম অধ্যায়। আজকে প্রায় 8 বছর হয়ে গেছে সুফিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং এই 8 বছরে সুফিয়া কোনোদিন আমাকে আপনি ছাড়া তুমি করে বলে নাই এবং এই পরিমাণ ভালোবাসে সে আমাকে। এবং আমার শ্বশুরমশাই আমাকে সবসময় আপনি করে কথা বলেন যে আপনি ভালো আছেন তো জামাই, এরকম করে কথা বলে। তো এরকম একটা ভদ্র পরিবারে আমি আসতে পেরেছি। এরকম জিনেটা যে এরকম হয় সেটা আমার জানা ছিল না। তো এই হচ্ছে আমার বন্ধুর জীবনের ঘটনা। ও যখন পৃথিবীতে আসে এবং সুফিয়ার সঙ্গে যখন ওর বন্ধুত্ব হয় তখন ও আমাকে বলে এবং ওর সঙ্গে মূলত আমার কানেকশন ছিল। আর ছোটবেলায় আমি ওকে খুব হেল্প করার চেষ্টা করেছি। জানতাম যে ওরা খুব দরিদ্র, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ওর সঙ্গে আমি একত্রে পড়তাম। তো আমি চেষ্টা করতাম, আমরা যে খুব বড়লোক ছিলাম তা না, আমরা দরিদ্র ছিলাম। তো ও আমাকে আসলে
এই ঘটনাগুলো বলে এবং এখনও মাঝে মধ্যে আসে। প্রত্যেক শুক্রবার না আসতে পারলে মাসে অন্ততপক্ষে 1 কি 2 শুক্রবারও আসে। এসে তার বাবা মার সঙ্গে দেখা করে যায় এবং বাবা মা কিরকম আছে, তাদের সমস্ত কিছু কিরকম চলছে, ওর ভাইদের বিয়ে দিয়েছে, বোনটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো সব মিলিয়ে এই হচ্ছে কি ওদের পরিবারের ঘটনা, এবং ওদের পরিবারে এখন পর্যন্ত কেউ জানে না যে আসলে আহমদ কোথায় কাজ করে বা কোথায় থাকে এবং এত কিছু সে কিভাবে করেছে। সকলে জানে যে আহমদ শহরে মেহনত করে এবং এটাই, কেউ জিজ্ঞেস করে না কখনো।